হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। তো আজকে সকালবেলা এই যে দেখো, সকালে সব কাজ সারা হয়ে গেছে। ছেলে আজকে স্কুলে যাবে বলে সব রেডি করেছি। ছেলে স্কুলে যায়নি, মানে মার শরীরটা আজকে ভালো নেই, স্কুলে যাব না। ওই যে খেলছে, ঠান্ডা লেগেছে, ছেলেটার একটু ঠান্ডা লেগেছে, ওই জন্য আর স্কুলে যেতে চায়নি। সব কাজ সারা হয়ে গেছে, টিফিনও খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম একটু ভিডিও করি তোমাদের সঙ্গে। ছেলে তোমার টিভি দেখছিল বসে বসে, ওর বাবার ভিডিও পেন ড্রাইভে ছিল, সেই টিভিতে পেন ড্রাইভ লাগিয়ে ভিডিও দেখছিল। তো এই যে ও একটুখানি নিচে চলে গেছে, আর এই যে আমি দেখো সকালে সব কাজ সেরে ও ছেলেকে খাইয়ে নিয়ে এই যে ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু ভিডিও বানাই, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখো এখন রেডি হয়ে নেবো, এখন যাব ফটিকগাছিতে। আমাদের এখানে ফটিকগাছি বলে একটা জায়গা আছে, ওখানে যাব, গিয়ে ছেলের জন্য ওষুধ আনবো। তো চলো রেডি হয়ে নিই। এই যে দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আর ছেলেকেও রেডি করে দিয়েছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি কোথায় যাচ্ছি কী করছি তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এই যে দেখো সেজে গুজে রেডি হয়ে গেছি। এই যে ছেলেও যাচ্ছে, ওকে বললাম যে বাবা তুমি থাকো ঘরে বাবু, আমি যাব আর আসবো। বললো না মাম্মাম যাবো। তো চলো বলে ওই যে ওকেও নিয়ে যাচ্ছি। আর তোমাদের দাদাভাই তো ডিউটিতে আছে, এখন ঘরে নেই। তো এই যে আমরা দুজনে বেরিয়ে গেছি। আর অটোটা দেখো সেট করে সামনে দিয়ে খেয়ে চলে যাচ্ছিলো, বুঝতেই পারিনি। তারপর ছেলে আবার ডাকলে এবার অটো দাঁড়িয়েছে, তারপর আবার দৌড়ে এসে অটোতে উঠলাম। এই যে দেখো যাচ্ছি। আর এইটা হলো আমাদের এখানে পঞ্চানতলা, এখানে আমাদের দুর্গা ঠাকুর হবে, এখানে প্যান্ডেল হচ্ছে দেখো, ভীষণ ভালো লাগছে। আর তারপরে এই যে ঠাকুরও তৈরি হচ্ছে এখানে, এই যে ঠাকুর, দুর্গা ঠাকুর হবে। তো এই যে হচ্ছে, আর এই যে যাচ্ছি আমরা দুজনে, ছেলে এই যে বসে আছে, আর এই যে আমরা যাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমার পুরানো বন্ধুরা এই যে এসে গেছি আমরা ফটিকগাছিতে, আর ফটিকগাছিতে চলে এসেছি। আর এই যে দেখো ওষুধের দোকানে চলে এসেছি। হ্যাঁ, ওষুধের দোকানে চলে এসেছি। আর আগে যে ঠান্ডা লেগেছিলো, যে সিরাপ ছিল, সেই সিরাপের ফাইলটাও নিয়ে এসেছি। আর এনে এই যে ওই ফাইলটা দেখে একটা সিরাপ নিয়ে নিচ্ছে, আর তারপর ওআরএস নিচ্ছি একটা, এখানে লিকুইড ওআরএস ছেলের জন্য। লিকুইড ওআরএসটা কিন্তু ভীষণ ভালো, এমনি গুঁড়ো ওআরএসের থেকে লিকুইড ওআরএসটা ভীষণই ভালো। আর ওই জন্য ওই দুটো নিয়ে নিলাম। তারপরে এই যে দেখো খাতা বইয়ের দোকানে এসেছি, এখানে ছেলেকে আঁকার ক্লাসে ভর্তি করেছি, তো ওর একটা বোর্ড লাগবে। তো অনেকদিন ধরে ভাবছি বোর্ড কিনবো, আর কেনা হচ্ছে না। তো আজকে ভাবলাম চল আজকে কিনেই দিয়ে এসেছি যখন বাজারে। তো এই যে ছেলের জন্য, ছেলে তো দেখছে এইটা নেবো ওইটা নেবো, ও যে খেলনাগুলো দেখছে সবগুলো খেলনা ঘরে আছে ওর। তো আমি বলছি যে নিয়ে কী করবে বাবা, ঘরে তো আছে, নিতে হবে না। এই যে দেখো, তারপরে এই যে দুটো বোর্ড দিয়েছে আন্টিটা দিতে, আমি দেখছিলাম যে দুটোর মধ্যে কোনটা সুন্দর। এই একটা আছে, আর আরেকটাও আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, এই যে একটা আছে, এই যে দুটো বোর্ড। তো আমি বললাম যে চলো এই বোর্ডটা নিয়ে নেবো, এইটা আমার পছন্দ হয়েছে। তো এই বোর্ডটা নিয়ে নিলাম বাবুর জন্যে, ওর আঁকার ক্লাসে নাহলে অসুবিধা হয় আঁকতে গেলে। তো এই যে এটা নিয়ে নিয়েছি, নিয়ে এবারে চলো, এবারে ছেলে এইটা নেবে বলছিল, কিন্তু ওইসব নিয়ে কি হবে শুধু, ওই জন্য আর ওকে দিইনি ওটা। তারপরে এই যে দেখো অটোতে উঠে পড়েছি, আমি এবার বাড়িতে যাব। আর আমাদের দিক বাবা হচ্ছে কি দেখো জুসটা খেতে বসেছে, বলছে মাম্মাম খাবো এখন। তো আমি দিলাম, ওই জন্য এই যে জুসটা খাচ্ছি আর অটোতে বসে আছি। তারপরে এই যে দেখো, তারপরে একটু বাজারে এসে আবার দাঁড়ালাম মাছ নেব বলে, একটা বেলা হয়ে গেছে। তারপরে মাছ নিয়ে নিলাম, এই যে বাটা মাছ নিয়ে নিলাম এখানে। আমার পুরানো বন্ধুরা আমার পাশে আছে, আমার নতুন বন্ধু যারা আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধুরা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। তারপরে এই মাছটা নিয়েছি, নিয়ে দেখো তারপরে মিষ্টির দোকানে এসে ছেলেকে জিজ্ঞাসা করলাম কি খাবে। তো মিল্ক কেক খাবে বলছিল, ওই জন্যে ছেলের জন্য এখানে মিল্ক কেক নিয়ে নিয়েছি। এখানে মিল্ক কেক দিতে বললাম যে কি খাবে, মিল্ক কেক নিয়ে নিলাম। আর মিষ্টিটা এনেছি,
আর এখানে আমার রসগোল্লা খেতে ভীষণ ইচ্ছা করছিল, তো রসগোল্লা নিয়েছি। নিয়ে বাড়িতে এসে খেয়ে দেখছি রসগোল্লাটা একদম বাজে, ভালো না একদম। এই দোকানের মিষ্টি অতটা খাওয়া হয় না, মানে দাদাভাই একটু দূর থেকে নিয়ে আসে। তো এখানে এই দোকানে মিষ্টিটা একদম বাজে, একদম ভালো না খেতে। এই যে রসগোল্লা নিয়ে নিয়েছিলাম, কিন্তু বাড়িতে এসে খেয়ে দেখছি কেমন গন্ধ, রসগোল্লাটা ভালো না। তারপরে এই যে নিয়ে নিলাম, এখানে এসে চকলেট নিয়ে নিলাম। আর চকলেটটা ভীষণই ভালো লাগে, ওই জন্য একটু বড় দেখে একটা চকলেট নিলাম, কারণ ঘরে থাকি মাঝে মাঝে একটু চকলেট খেতে মন চায়। আর চকলেট খেলে জানো তো বন্ধুরা, আমার মন কিন্তু খুব ভালো হয়ে যায়। তো সেই কারণেই নিয়ে এই যে দেখো, আমরা অটো থেকে নেমে চলে এসেছি। আর মা এদিকে বৃষ্টি আসবে বলে কাঠগুলো গুছিয়ে নিচ্ছে। তো আমি আমার বাবুসোনা এই যে দুজনে চলে এসেছি। বোর্ডটা ওর হাতে দিয়েছিলাম যখন অটো দিয়ে নামছি, তখন হচ্ছে কি এবারে ঘরে এসে বলছে মামি আর পাচ্ছি না। এই যে তো ফাইনালি আমরা ঘরে চলে এসেছি। এবার ফ্রেশ হবো, হয়ে বাবুকে খাওয়াবো, চান করিয়ে খাওয়াবো। আর সর্দি করে গেছে, তারপর ওকে ওষুধটাও খাওয়াতে হবে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই যে দেখো, বড় একটা চকলেট নিয়ে নিয়েছি, ডেয়ারি মিল্ক। তো এটা নিয়ে নিলাম। তারপরে দেখো এখানে ফল কেটে নিয়েছি, বাবুকে জুস করে দেবো, ওকে জুস বানিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো, আমি জুস বানিয়ে আবার ফিরে আসছি। তো জুসটা রেডি করে নিয়েছি, নিয়ে আর এই যে দেখো জুস রেডি করে নিয়েছি, নেওয়া হয়ে গেছে। হয়ে যেতে এই যে তোমার রিক বাবাকে দিচ্ছি যে বাবা জুসটা খেয়ে নাও। আর এই যে স্ট্র বোতলটা, এটা কাঁচের, ভীষণই সুন্দর, বাবা ওকে কিনে দিয়েছে। এটা ওই যে খাচ্ছে। আর এই বোতলটায় করে জুস দিলে, এই গ্লাসটাই করে, ও ভীষণই ভালো খায় আর ওর ভীষণই পছন্দ, ওই জন্য বাবা এনে দিয়েছে গ্লাসটা ওকে। তো যখনই খেতে চায় না তখন এই গ্লাসটাতে ওকে দিলে ও ঠিক খেয়ে নেয়। এটা পুরোটাই কাঁচের, আমারও ভীষণই পছন্দ। তারপরে এই যে দেখো এখানে বাবুকে জুস খাইয়ে দিচ্ছি, তারপরে ও খেয়ে নিচ্ছিল আনন্দ করে। তারপরে ওকে আগে ভাতটা খাইয়ে দিয়েছি, দিয়ে তারপরে এই যে জুসটা খাইয়ে দিচ্ছি, দিয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।